আপনারা দেখছেন যে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না, এবং সেই ব্যাপারে আমাদের যে শাসক দল তাদের পক্ষ থেকে কোনো সতর্কতাও উচ্চারণ করা হচ্ছে না। বর্তমান সময়ে বিভিন্ন পথ ও পদ্ধতিতে ফ্যাসিবাদের যারা সহযোগী ছিল তারা আজকে এই জুলাই আন্দোলনকে অস্বীকার করার জন্য সেই তথাকথিত সুশীল সমাজরা নানান রকম ন্যারেটিভ তৈরি করছে, এবং এই যে সরকার ফ্যাসিবাদ সরকার কর্তৃক যে গণহত্যা সেটিকে অস্বীকার করার মতো ঔদ্ধত্য প্রদর্শন করছে। তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত সেই সাংবাদিকরা যারা এতদিন পর্যন্ত গা ঢাকা দিয়েছিল, এখন তারা আস্তে আস্তে বের হচ্ছে এবং এই জুলাইকে অস্বীকার করার মতো সাহস দেখাচ্ছে। জুলাইকে কটাক্ষ করে তারা অশ্লীলভাবে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় নানান রকম মন্তব্য করছে, হাসিনার পক্ষে সাফাই গাইছে, তারা নানান রকমভাবে এই জুলাইয়ের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে, এবং এই আহত যোদ্ধা এবং শহীদ যোদ্ধাদের কথা না বলে পুলিশ হত্যার বিচার চাই বলে বিতর্ক সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। আমরা আজ কতজন শহীদকে সশরীরে জানতে পেরেছি বা দেখতে পেরেছি, আমরা এখনো জানি না অনেক নাম না জানা শহীদ যাদেরকে গণকবর দেওয়া হয়েছিল 5ই আগস্টের আগে। আমরা নাম না জানা অনেক শহীদদের কথা জানি যে লাশদেরকে ভ্যানে তুলে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এক মায়ের আহাজারি শুনছিলাম সেই দিন সোশ্যাল মিডিয়ায়, যেদিন তার ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে সেই দিন সে সারা দিন সারা রাত এই শহরের প্রতিটি হাসপাতালে হাসপাতালে সে ঘুরে বেরিয়েছে তার ছেলের মৃতদেহ পাওয়া যায় কিনা। আজ সে কেঁদে কেঁদে আহাজারি করছে, ছেলের লাশটিও সে দাফন করতে পারেনি, ছেলের মুখটিও সে দেখতে পারেনি। এই যে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো নির্মম মানসিকতা, সেই ফ্যাসিবাদের পক্ষে দাঁড়ানোর জন্য এখনো কিছু শক্তি দাঁড়িয়ে আছে। কতজনের খবর হয়তো আমরা আজও পর্যন্ত জানিই না, যে যারা এই জীবন দিয়েছিল দেশকে রক্ষার জন্য, স্বাধীন একটি সুন্দর সমাজ তৈরি করার জন্য। জুলাই অভ্যুত্থানের ঘটনায় এই যে পর্যন্ত যতটি মামলা হয়েছে আইসিটিতে, আপনারা জানেন মাত্র 80টি মামলা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 জন শহীদ হওয়ার কথা জাতিসংঘ নিজেই উল্লেখ করেছে। এই সংখ্যা আমি মনে করি যে আরও অনেক বেশি, কিন্তু মাত্র 80টি মামলা হয়েছে, 22টি মামলা বিচারাধীন আছে, 6টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। যে শাস্তি দেওয়া হয়েছে, আমরা কাউকে কাউকে দেখেছি যে অপরাধের তুলনায় সেই শাস্তির যে মাত্রা সেটি আসলে অনেক কম। অন্তত পক্ষে 1400 মামলা হওয়া উচিত ছিল বা যৌক্তিক ছিল, যে এটা আমরা মনে করি যে আমরা এই মামলাগুলি অন্তত দেখতে পেতাম, কিন্তু সেটা আমরা দেখিনি। যারা জুলাই বিরোধী এমনকি দেশ বিরোধী বক্তব্য দিচ্ছে, আপনারা দেখছেন যে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না, এবং সেই ব্যাপারে আমাদের যে শাসক দল তাদের পক্ষ থেকে কোনো সতর্কতাও উচ্চারণ করা হচ্ছে না। আমরা চাই, তাই আমাদের মাননীয় প্রধান অতিথির সাথে সুর মিলিয়ে বলতে চাই, জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই। আমরা রাতের আধারে ফ্যাসিবাদের সাথে যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে সেটির বিচার চাই। আমরা দেখছি যে যারাও জেলে রয়েছে তাদেরকে নানাভাবে জেল থেকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আশ্রয় দেওয়া হচ্ছে, এবং তাদের পক্ষ হয়ে মুসলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এতদিনে এই যে তাদের পক্ষ থেকে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে কোনো স্নাইপার ইউজ করা হয় নাই, অথবা তারা বলছে যে এই হেলিকপ্টার থেকে গুলি করা হয় নাই, সেই হাসিনার বয়ানেরই আমরা পুনরাবৃত্তি শুনতে পাচ্ছি। অথচ আপনারা জানেন 7.62 mm গুলি
ব্যাপকভাবে সরবরাহ করা হয়েছিল বিগত 2 বছর ফ্যাসিবাদের আমলে পুলিশকে শক্তিশালী করার জন্য, এবং মিলিটারি ওয়েপেন যেগুলি পুলিশের হাতে থাকার কথা নয় সেই সমস্ত ওয়েপেনগুলি পুলিশকে দিয়ে তাদেরকে শক্তিশালী করা হয়েছিল। কারণ হাসিনা বুঝতে পেরেছিল যে তার ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশই হচ্ছে তার একমাত্র শক্তি, যার উপরে নির্ভর করে সে নির্যাতন করতে পারবে এবং এই মানুষকে আন্দোলন থেকে দমিয়ে রাখতে পারবে। এবং আমরা দেখেছি যে স্নাইপার ইউজ করা হয়েছে, মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলি মিলিটারি সাধারণত ব্যবহার করে থাকে, পুলিশের হাতে সেগুলি থাকবার কথা নয়, এবং বিজিবি গুলি করেছে। আপনি জানেন বিজিবি সাধারণত বর্ডার গার্ড হিসাবে তারা সীমান্ত রক্ষার জন্য তাদের কাছে মারাত্মক অস্ত্রশস্ত্র থাকে। আমরা দেখেছি সেই বিজিবিকে গুলি করার অনুমতি দিয়ে তাদেরকে গুলি করার সুযোগ দিয়ে দিয়েছে। এবং জাতিসংঘের রিপোর্টে এসেছে 66% বুলেট ছিল মিলিটারি গ্রেডের, যেটি জাতিসংঘ প্রকাশ করেছে। সুতরাং এত এভিডেন্স থাকা সত্ত্বেও, এত কিছু মানুষের সামনে থাকা সত্ত্বেও আমরা দেখছি যে সমস্ত অফিসিয়াল পেপার রয়েছে, জাতিসংঘের রিপোর্ট রয়েছে, আইসিটি মামলার যারা তদন্তকারী ছিলেন তারা রয়েছেন। এবং সেই দিন আমি শুনলাম যে আইসিটির যিনি ভয়েস নিরীক্ষাকারী ছিলেন তিনি হাসিনার ভয়েস নিরীক্ষা করে সেদিন সাক্ষাৎকার দিয়ে বলছিলেন এই যে হাসানুল হক ইনু সে তাকে উৎসাহিত করেছিল যে হেলিকপ্টার থেকে গুলি করা হোক, এবং এই পরামর্শ পাওয়ার সাথে সাথেই হাসিনা নির্দেশ দেয় যে হেলিকপ্টার থেকে গুলি করা হোক। এভাবে আওয়ামী লীগের পেইড এজেন্টরা যারা এই সরকারের মানে হাসিনার পক্ষ হয়ে সেই সময়েও তাদেরকে উস্কে দিয়েছে, এখন এতদিন পরে নানান নামে, সংস্কৃতির নামে, হামের নামে, নানা নামে এসে এসে তারা একে আবারও তাদের পক্ষে সাফাই গাইবার চেষ্টা করছে। সম্মানিত সুধীজন, আমাদের তাই জুলাইয়ে মানুষের মধ্যে জাগরুক রাখার জন্য সর্বসময় আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। জুলাই আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, নতুন করে স্বপ্ন দেখবার সুযোগ করে দিয়েছে। বিচারের দাবি যেমন সংসদে তুলবেন সম্মানিত সদস্যগণ, তেমনি বিচারের দাবি আমাদেরকে আমাদের নিজস্ব বলয়েও তুলতে হবে। মানুষের ভিতরে এই জনমত গড়ে তুলতে হবে। ঘরে বাইরে সর্বস্তরে এই ধারা অব্যাহত রাখতে হবে। আমরা জানি জুলাই সনদ এবং গণভোটের রায় যদি বাস্তবায়িত না হয়, যে রাষ্ট্র সংস্কারের দাবিতে এই দেশের আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমেছিল, যে রাষ্ট্র সংস্কারের দাবিতে আমাদের জাবির ইব্রাহিম, ফাহমিন, মোসলেউদ্দিন সহ হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের সে রক্ত বৃথা হয়ে যাবে। শেখ হাসিনা মানুষের ন্যায্য অধিকার কেড়ে নিয়েছিল, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, একজন মানুষকে ধর্মচর্চার অধিকার থেকে বঞ্চিত করেছিল, এবং ধর্মচর্চার দোহাই দিয়ে তাকে জঙ্গি বানিয়ে জঙ্গি নাটক সাজিয়ে তাদের বিরুদ্ধে নানান রকমভাবে নির্যাতন করে গুম খুনের ইতিহাস তৈরি করেছিল। সম্মানিত সুধীজন, সেই অমানবিক পরিস্থিতি যেন আর সৃষ্টি না হতে পারে, সেই বেইনসাফির সমাজ যেন আর তৈরি হতে না পারে, ধর্মের বিরুদ্ধে কেউ যেন আর ঘুরে দাঁড়াতে না পারে, আমাদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। বাংলাদেশ একটি সহমর্মিতার দেশ, বাংলাদেশ একটি ভালোবাসার সাথে, এই দেশ প্রেমের সাথে দেশকে গড়ে তোলার জন্য সমস্ত মানুষের অন্তরের যে চাওয়া, সেই চাওয়ার মাধ্যমে আমাদেরকে এই দেশকে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, বাংলার জনগণ কারো রক্তচক্ষুকে ভয় পায় না। আমরা জানি বাংলার জনগণ এই দেশের স্বাধীনতার জন্য, নিজের ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য, ধর্মচর্চাকে করার সুযোগ আদায়ের জন্য বুক পেতে দিয়েছিল গুলির মুখে। তাই কোনো কিছুকেই আমরা ভয় করব না, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, কোরআনকে আঁকড়ে ধরব, এবং তারই উপর ভিত্তি করে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে এই দেশকে সুন্দর করে গড়ার যে স্বপ্ন, রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করব। আসুন
আমরা আজকের এই জুলাইয়ের আলোচনা সভায় শুধু শহীদদের কথা স্মরণ করেই ক্ষান্ত হব না, বরং এই জনমত তৈরি ও বিচার পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।